কেমনে ঘরের মধ্যে ঢুকছে চোর, কথা কন ঘরে কি ঢুকছে? স্বামী তাই বিদেশ বেদি আল্লাহ জিকির আজকার করতেছে, তাহাজ্জুদ পড়া 12 তাসবিহ সবক। এর মধ্যে ঘরে চোর ঢোকার সাথে সাথে আল্লাহ মেয়ে লোক তো দেখি সাথে সাথে পর্দা দিয়ে টান দিয়ে আল্লাহ 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 আল্লাহ। বেড়া মানুষ হে আমার চেহারা দেখলে গুণ হইব, বেরিয়ে পুরুষ ধুইয়া বুঝতে পারছে চোর, তসবিহ আল্লাহ বিল্লাহ শুরু করছে। এখন চোর এই ঘরে ঢুকছে, ওই ঘরে ঢুকছে, তৃতীয় রুমের মধ্যে গেছে। প্রথম রুমেও কিছু নাই, দ্বিতীয় রুমের মধ্যেও কিছু নাই, দ্বিতীয় রুমটা তন্ন তন্ন করে করতেছে মাল কোথায়, বেদিতে আবাদত বন্দেগীতে আছে। এর মধ্যে একটু পরে ঢুকছে ডাকাত। ডাকাত ঢুকে দেখে একজন মেয়ে লোক আল্লাহ বিল্লাহ করে। ডাকাতের সর্দার বলে এই মেয়ে লোকটা নিয়ে মাথা কামানোর কোন দরকার নাই, হ্যাঁ জিকির আজকার করতে আছে করো। এই বাড়ির যে বাড়িওয়ালা পুরুষ লোকটা, এই পুরুষ লোকটা কোথায় তারা খুঁজে বাইর কর। এখন এই পুরুষ লোক তালা শুরু হয়েছে, এই রুমে নাই, ওই রুমে নাই। তৃতীয় রুমে গিয়ে দেখে যে পুরুষ লোক আছে, বাড়ির মালিক। উনি কি বাড়ির মালিক না চোর? ধরা মানে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মুসলমানের সাহায্য বীর রাজুলিল ফাজির, বৎকার মানুষ দিয়েও আল্লাহ মুসলমানের সাহায্য করতে পারে, বিজাতি দিয়েও আল্লাহ মুসলমানের সাহায্য করতে পারে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে একমাত্র বাইডেন ছাড়া পৃথিবীর সব জাত একমত ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদিদের নির্বিচারে হামলা, শিশু নারীদের হামলা পৃথিবীর সভ্য কোন সহ্য করে নিতে পারে না। কথা বলে বলেন ঠিক কিনা? চীনের মতো লোক আমাদের পাশে, রাশিয়ার মতো শক্তি মুসলমানের পাশে, উত্তর কোরিয়ার মতো শক্তি মুসলমানের পাশে। আল্লাহ পাক চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়ে দিলেন কখনো কখনো আল্লাহ তাআলা মুমিন মুসলমানের সাহায্য গুনাহগার দিয়া অন্য জাতি দিয়ে করতে পারে। এরা দুইকে তৃতীয় রুমের মধ্যে গিয়ে যে লোক বসা, এদের তো ধারণা এই বাড়ির মালিক এই পুরুষ গিয়া দৈরি করা বাড়ি দিয়া এই বেড়া আলমারি চাবি কই দে, স্বর্ণ রাখসুদ কই দে, টাকা গুলা রাখসুদ কই দে। এই জন কইতেছে বলে যে না আলমারি চাবিও নাই, স্বর্ণও নাই, টাকা পয়সাও নাই। ডাকাতেরা করছে বড় ডেয়ারিং বাড়িওয়ালা, কষাইয়া ফিটা না দিলে আসল কথা বাইরে হতো না, দে ফিটা। এখন কষাইয়া যখন মারধর আরম্ভ করছে এই ফিটা ফাটা খাইয়া এ আগের কথাই বলে চাবিও নাই, টাকাও নাই, স্বর্ণও নাই। এরকম বারবার বারবার মার খাইয়া যখন চাবি নাই, স্বর্ণ নাই, টাকা নাই বলতেছে, বেদি দেখো আল্লাহ একটা সব আল্লাহ তৈরি করে দিব, আমারও তো অল্প স্বল্প কিছু করতে হইব। অন্যান্য জাতিরা আমাদের ফিলিস্তিনের পক্ষে কাজ করে, আমনে আর আমি বইবিকেল চুপ করে দর্শকের ভূমিকা পালন করব, এটাও তো না, আমাদেরও তো টুকটাক কিছু হইলেও করতে হবে। বেদি চিন্তা করছে এখন এত মায়ের ফটো যখন বলে চাবি নেই, টাকা নাই, স্বর্ণ নাই, আর ডাকাতরা যদি বিশ্বাস করে ফেলে তাইলে তো তুই বাচ্চা যাইব। আমার তো কোনো কাজই লাগলো না, আমার কাজ তো চোরের সিধা করতেছে ডাকাইতে, আমারও তো কিছু হক আছে। বেরি তসবি তাহলে ধুইয়া আস্তে উঠা গোমরাটা সরাইয়া এই বেড়ারে ডাক দিয়া বলতেছে, এই বেড়ারা চাবি চায়, টাকা চায়, স্বর্ণ চায়, এত মায়ের মারতাছে, আপনি স্বীকার করেন না, চাবি কই, চেহারা পয়সা কই, আপনার জীবনটার থেকে কি স্বর্ণটার দাম বেশি নেই? আপনি চাবিটা দিয়ে না দিবেন, টাকা দিয়ে স্বর্ণটা দিয়ে না দিবেন, তাইলে তো মায়ের খাওয়ানোর থেকে বাচ্চা যায়। এই বেদি সামান্য সময় মতো অল্প একটু কথা ডাকাতের জন্য বিরাট পুঞ্জি হয়ে গেছে, যে আগেও বাটফার এখনো বাটফার। এই জন্য সময় যখন কাছে যাবে দুশের কথা আপনার আমার বলারও দায়িত্ব। যদি বলেন আছে না না তুকালিবে ফজলে মান বরায়াত, তুকালিবে ফজলে মান বরায়াত, মুরাদর ওয়াই সফন গুফতান নশায়াত। अगर बीनम के ना बीना वो जहाज, अगर खामोश को ना शीनम को ना हास। এই জন্য যেখানে যে কথা বলার দরকার আপনাকে আমাকে মুখ বন্ধ করে বসে থাকলে হবে না। যতটুকু সম্ভব অন্তত দুই এক শব্দ হইল বইলা আপনার আমার ইমানি ফরিজা আদায় করা। জোরে বলেন দরকার আছে না নাই? কিন্তু একজন মুরিদ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কথাটা শোনার সাথে সাথে নিয়ত করলেন যে আল্লাহ আমাকে যদি ফজর পর্যন্ত আপনি হায়াত দেন, ফজরের আগ পর্যন্ত মহল্লায় যত মানুষ আছে
প্রত্যেকটা মানুষকে এই দাওয়াত দিব, আগামীকাল ফজরের নামাজ জামাতে পড়েন, ইনশাআল্লাহ জান্নাতের সুসংবাদ আছে। এই সুসংবাদ দেওয়ার কারণে যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, এই সুসংবাদ দেওয়ার কারণে হাজার হাজার গুনাহগার মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমার উসিলায় যদি হাজার হাজার মানুষ জান্নাতি হয়, আমার উসিলায় যদি হাজার হাজার মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা হয়, আমার উসিলায় যদি হাজার হাজার আল্লাহ ভুলা বান্দা আল্লাহওয়ালা হয়, এমন একটা ভালো কাজ করার কারণে যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, এমন একটা ভালো কাজ করার কারণে যদি আমাকে জেলখানায় যাইতে হয়, এমন একটা ভালো কাজ করার কারণে যদি আমাকে চাকরি হারাইতে হয়, এমন একটা ভালো কাজ করার কারণে যদি আমাকে অপমান হইতে হয়, আমি অপমান হব, আমি জেলখানায় যাব, আমি জাহান্নামে যাব, তবু আমি চাই আমার উসিলায় যেন লক্ষ লক্ষ গুনাহগার বান্দা জান্নাতের মেহমান হয়। সুবহানাল্লাহ। পাবন্দি তকদীরে, পাবন্দি আহকাম, पाबंदी तकदीर ही पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान, एक आन में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लफ अबिना खुश अभी कुरसान, तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबन। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, লক্ষ লক্ষ বছর হায়াত দিয়ে তোমাকে আমি জমিনে পাঠাই নাই, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইচ্ছা করলেই গুনাহ করতে পারবেন না, ইচ্ছা করলেই আকাশে উঠতে পারবেন না, ইচ্ছা করলেই মানুষকে হত্যা করতে পারবেন না। আপনার জন্য নির্ধারিত সময় দেওয়া আছে। ইচ্ছা করলেই বয়ানে আসতে পারবেন না, ইচ্ছা করলেই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না, ইচ্ছা করলেই কোরআন তেলাওয়াত করতে পারবেন না। লক্ষ বছর চাইবেন, হাজার বছর চাইবেন, শত শত বছর চাইবেন ইবাদতের জন্য, এটা হবে না। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়েছেন। ইযা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। অতএব আমাদের সময় সীমিত, আমাদের হায়াত সীমিত। এই সীমিত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে যদি নেক কাজ করতে পারি, তাইলে আপনার আমল হবে সীমিত, কিন্তু যেই প্রতিবদলা আল্লাহ তাআলা দিবেন, জান্নাতের নিয়ামত দিবেন, ওই নিয়ামত সীমিত হবে না। আমল হবে কম, কিন্তু প্রতিদান হবে অনেক অনেক বেশি। তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনকে বুঝতে পারা, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। উস্তাদের কথা সব মুরিদ বুঝে নাই। 99 জন নিয়ত করছেন, যেহেতু মানুষকে সুসংবাদ দিলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ঝামেলার দরকার নাই, আমার নামাজ আমি পড়বো, আমার জান্নাতে আমি যাব। কিন্তু ব্যতিক্রম পাওয়া গেল একজন, উম্মতের দরুদি পাওয়া গেল একজন। প্রয়োজনে জেলখানায় যাব, প্রয়োজনে জাহান্নামে যাব, নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। যেখানে সেখানে সারা রাত সফর করে উনি কথাই বুঝাইলেন, আগামীকালের ফজরের নামাজ জামাতের সাথে পড়েন। ওস্তাদ মসজিদে এসে দেখেন বহু মুসল্লি, রাস্তাঘাট ভরা, এরকম মসজিদের ভিতর বারান্দা ভরা, যেটা আমরা সাধারণত লক্ষ্য করি। যখন সবে বরাত আসে, যখন সবে কদর আসে, বিশেষ কোনো রজনী আসে, জুমার দিন যখন আসে, এই বিশেষ সময়ে নামাজ পড়ার লোকের সংখ্যা দুনিয়াতে অনেক। ওস্তাদ অবাক হয়ে গেলেন, সীমিত মানুষের সামনে বক্তব্য রাখলাম,
এত বেশি মানুষ আসলো, এদেরকে খবরটা শোনাইছেন কেথা? জানতে চাইলেন। এই গোপন খবরকে শোনাইলেন। মঈনুদ্দিন চিশতি আজমিরি দাঁড়ায় গেলেন, হুজুর এই গোপন সংবাদটা আমি ব্যক্ত করেছি। ওস্তাদ বললেন, বাবা তাহলে তুমি কি জাহান্নামের আগুনকে ভয় পাও না, জেলখানাকে ভয় পাও না? ওস্তাদের কথা শুনে মঈনুদ্দিন চিশতি বললেন, হুজুর আমি জাহান্নামকে ভয় পাই, সব ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার মতো একজনের মেহনতে, আমার মতো একজনের কোরবানিতে হাজার হাজার গুনাহগার মানুষ যদি জান্নাতি হইয়া যায়, আর এমন একটা ভালো কাজ করার পরে যদি আমাকে জাহান্নামে যাওয়া লাগে, এত ভালো কাজ করার পরে যদি আমাকে জেলখানায় যাওয়া লাগে, এত ভালো কাজ করার পরে সমাজ থেকে যদি আমাকে দূরে যাওয়া লাগে, আমি চিন্তা করে দেখলাম হাজার হাজার মানুষ আমার উসিলায় জান্নাতে যাইতে পারলে এই ভালো কাজের কারণেও যদি আমাকে জাহান্নামে যাওয়া লাগে, এই জাহান্নামে যাওয়াটা আমার জন্য সার্থক হবে। জোরে বলেন ঠিক কিনা? জেলখানার মধ্যে চুরি করেও মানুষ যায়, জেলখানার মধ্যে ডাকাতি করেও মানুষ যায়, কিন্তু দিনের কাজ করে যদি কেউ জেলখানায় যায়, এই জেলখানায় যাওয়াটাও তার জন্য বাঁচানা পাওয়ার কারণ হইতে পারে। উস্তাদ কথাটা শুই না মঈনুদ্দিন চিশতি আজমিরিকে বুকের সঙ্গে জড়াইলেন, জড়িয়ে বললেন, বাবা আসলে জান্নাত আমার হাতের জিনিস না, জাহান্নামও আমার হাতের জিনিস না। কি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। আমি শুধু মুরিদদেরকে পরীক্ষা করলাম উম্মতের দরকার দিলের ভিতরে কতটুকু আছে। তবে কোরআনুল কারীমের দ্বারা বোঝা যায়, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, বন্দাদের কর্মকাণ্ডে আমার আফসোস লাগে। সর্বকালের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব নবীরা যখন জমিনের মধ্যে আসে, এমন কোন নবী নাই যাদেরকে নিয়ে উম্মত টিটকারি মস্কারি করে নাই, যাদেরকে উম্মতে কষ্ট দেয় নাই। এই কোরআনের আয়াতের দ্বারা হাদিসের দ্বারা বোঝা যায়, এরকম ভাবে আসাদুল বালা আলাল আম্বিয়া, সবচেয়ে কঠিন কঠিন মুসিবত নবীদের উপরে আসে। কারণ শুধু একটাই, তারা মানুষকে জান্নাতের দিকে ডাকে। কারণ শুধু একটাই, গুমরাহি থেকে সতের দিকে রাস্তা দেখায়। নবীদের অপরাধ শুধু একটাই, তারা হক কথা মানুষের সামনে বলে। তাহলে হক কথা বলার কারণে যদি নবীদের উপরে বিপদ আসতে পারে, উম্মতের উপরও বিপদ আসতে পারে। জাহান্নামের অর্থ হলো এই, অনেক অনেক কষ্ট আসবে। তুমি যখন জাহান্নামের আগুনকে ভয় না পাইয়া, জেলখানাকে ভয় না পাইয়া, ইজ্জত সম্মান নষ্ট হওয়াকে ভয় না পাইয়া উম্মতকে জান্নাতের দিকে ডাকতে চেয়েছ, তোমার কর্ম দ্বারা বোঝা যায় উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরদ তোমার দিলের ভিতরে আসে। একজন মুরিদ আমি পাইলাম দরদওয়ালা, তোমার সঙ্গে আমার সিনা লাগাইলাম, তোমাকে অন্তর থেকে দোয়া দিলাম। যে তোমার বয়ান শুনবি আল্লাহ তাকে হেদায়েত দিবেন, যে তোমার চেহারা মহব্বতের সাথে নজর করবেন আল্লাহ তাকে হেদায়েত দিবেন, যে তোমার লিখিত বই পুস্তক পড়বি আল্লাহ তাকেও হেদায়েত দিবেন। যেহেতু তোমার দিলের ভিতরে দরদ আছে, ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি শুধু হাতের লেখা বই পুস্তক পড়া হাজার হাজার বেঈমান কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে দরদ নিয়ে কথা বললে সেই কথার মধ্যে অবশ্যই কিছু না কিছু আসর প্রতিক্রিয়া আল্লাহর তরফ থেকে পাওয়া যায়। এই জন্য দোস্ত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছেন, পাশাপাশি তিনিকে বাদশাহ বানিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, বাদশাহী দান করেছেন।
একদিকে নবী আরেকদিকে বাদশাহ, আল্লাহর প্রশংসা তিনি করলেন। কাজে একদিকে আলেম আরেকদিকে সংসদ সদস্য, একদিকে আলেম আবার তিনি চেয়ারম্যান, একদিকে আলেম আবার তিনি মেয়র, একদিকে আলেম আবার তিনি শিল্পপতি, একদিকে আলেম আবার উনি অনেক বড় লোক। এটা হইতে পারে, জোরে বলেন হইতে পারে কিনা? পারে। লম্বা বয়ানের দিকে গেলাম না, কিন্তু আমরা নিজেরা বানাইছি। আখেরাতের কাজ দুনিয়ার কাজ, সেটাকে সম্পূর্ণ আলাদা। আখেরাতের কাজ হুজুররা করব, ব্যবসা বাণিজ্য আমরা করব। আখেরাতের কাজ হুজুররা করব, চাকরি বাকরি আমরা করব। আখেরাতের কাজ হুজুররা করব, চেয়ারম্যানি মেম্বরি আমরা করব। আখেরাতের কাজ হুজুররা করব, এরকম ভাবে এমপি মন্ত্রী আমরা হব। অথচ এই কথা জানে না, এমপি মন্ত্রী হওয়া, চেয়ারম্যান মেয়র হওয়া, এটাও যদি শরীয়ত মোতাবেক হয়, নামাজ পড়াটা যেমন ইবাদত, এমপি মন্ত্রী হইয়া সমাজসেবক হইয়া কাজ করা এটাও অনেক বড় ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হুদহুদ পাখি এসে রিপোর্ট দিল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি এসে ঘোষণা করে, ও পয়গম্বর সুলাইমান, মুলকে সাবা সফর করতে গিয়ে সেখানে একজন সম্রাজ্ঞী, একজন নারী নেত্রীকে পেয়েছি। আল্লাহ তাআলা ওনাকে অনেক অনেক নিয়ামত দান করেছেন, যেমন চেহারা সুন্দর, এমন ওনার মান মর্যাদা। ওয়ালাহা আরশুন আযীম, উনি যে বিছানার মধ্যে, যে খাটের মধ্যে ঘুমা, এটা অনেক বড়, ৮০ হাত লম্বা, ৪০ হাত পাশ, ৩০ হাত উঁচা। এই সিংহাসনটা বানাইতে গিয়ে অনেক স্বর্ণ, অনেক হীরামণি মুক্তা, ৭টা প্রাচীরের ভিতরে বেষ্টিত, অনেক সম্মানের অধিকারী। কিন্তু একটা আফসোস, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এতগুলা নিয়ামত পাইয়া তিনি সূর্যের পূজা করেন, আল্লাহর পূজা করেন না। চন্দ্র সূর্যের পূজা করা সম্পূর্ণ শিরক, মাজার পূজা করা সম্পূর্ণ শিরক, পীর পূজা করা সম্পূর্ণ শিরক। আপনি রাষ্ট্রের অধিপতি, অথচ আপনার আন্ডারে থাইকা সূর্যের পূজা হয়, সেটাকে বাধা দেওয়া আপনার উপরে ফরজ। কথাটা শোনার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকে বললেন, ইজাহাব ইজাহাব, হে পাখি তুমি এখান থেকে যাও, এবং ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজুন। ইজহাব বিকিতাবি হাযা, আমার পক্ষ থেকে একটা চিঠি লিখলাম, এই চিঠিটা বিলকিস রানীর কাছে পৌঁছাইবা, এবং তুমি খুব তীক্ষ্ণতার সাথে নজর করবা চিঠির সাথে সে কি আচরণ করে, সম্মানজনক আচরণ না অসৎ আচরণ। সম্মানজনক আচরণ করলে ফলাফল হবে একরকম, নবীর চিঠির সাথে বেয়াদবি করলে এরকম ফলাফল হবে আরেক রকম। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু অবস্থায় যখন ওনার বাক্সটা খুললেন, ফালতাকাতাহু আলু ফিরআউন, ফেরাউনের বংশধরের কেউ বাক্সটা উঠাইয়া যখন ফেরাউনের সামনে, আসিয়ার সামনে যখন বাক্সটা খুলি, বলার সাথে সাথে আসিয়া বললেন, ক্বালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এই শিশু বাচ্চা মূসা নবীকে দেখা ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, এই বাচ্চাটাকে নজর করার পরে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা দূর হয়ে গেছে। লা তাকতুলুহু, ও ফেরাউন, এই বাচ্চাকে হত্যা করা যাবে না, নাত্তাখিযাহু ওয়ালাদা। আমাদের সন্তান নেই, অতএব আমরা বাচ্চাকে সন্তান বানাবো, আমরা হুজুরকে ইমাম বানাবো, আমরা হুজুরকে আমাদের নেতা বানাবো, আমরা হুজুরকে আমাদের সম্মানের পাত্র বানাবো।
আসিয়া হযরত মূসা আলাইহিস সালামকে সম্মান দেখানোর কারণে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ এসে গেছে। পরবর্তীতে আসিয়ার কপালে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন। আসিয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছেন। কিন্তু ফেরাউন দেখার সাথে সাথে মন্তব্য করলো, হে আসিয়া, তোমার সঙ্গে আমি একমত নই। এই বাচ্চাটাকে জঙ্গির মতো দেখা যায়, বাচ্চাটাকে সন্ত্রাসের মতো দেখা যায়, বাচ্চাটাকে বিকৃত মস্তিষ্কের মতো দেখা যায়। এই ফেরাউন মূসা নবীর ব্যাপারে খারাপ মন্তব্য করার কারণে, বেয়াদবিমূলক আচরণ করার কারণে আল্লাহ তাআলা তার কপালে ঈমান রাখে নাই, তার কপালে জান্নাত রাখে নাই। অভিশপ্ত জীবন যাপন তাকে করতে হয়েছে। বর্তমান জমানায়ও যারা আলেম ওলামাদের সাথে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে, তাদেরকে মায়া মহব্বতের নজরে দেখে, বিবি আসিয়ার কপালে যেমন ঈমান ঝুরছিল, জান্নাত ঝুরছিল, আলেম ওলামাদের সাথে যাদের সৎ আচরণ, ভালো আচরণ, মায়া মহব্বতের আচরণ, তাদের নসিবে ঈমান ঝুরবে, তাদের নসিবে সফলতা ঝুরবে। আর উল্টা পথে যদি কেউ হাঁটতে চায়, আলেমদেরকে ভালো নজরে না দেখে বিভিন্নভাবে মন্তব্য করে, ফেরাউনের নসিবে যেমন কলমা জুটে নাই, যত বড় ফাঁকরি থাকুক না কেন, যত রকমের টুফি থাকুক না কেন, আলেমের সাথে বিদ্বেষী মনোভাব নিয়ে নামাজ পড়তে যান, হজ করতে যান, জিকির করতে যান, ফেরাউনের নসিবে যেমন ঈমান জুটে নাই, তাদের নসিবেও ঈমান জুটতে পারে না, পারে না, পারে না। বলে ঠিক না? ওলীদ ইবনে মুগীরা আনকানা যা মালি ওয়া বানিন, অনেক সম্পদের মালিক, অনেক বড় শিল্পপতি, মক্কা থেকে তায়েফ পর্যন্ত 80 কিলোমিটার, এই আশেপাশের সব জায়গা জমিনের মালিক ওলীদ ইবনে মুগীরা ছিল। অনেক সন্তানের বাবা ছিল, কিন্তু খাসলত ছিল খারাপ, নবীর সাথে গোস্তাখি, নবীর সাথে বেয়াদবি। আল্লাহ তাআলা নবীর পবিত্রতা বয়ান করার জন্য সূরা নূন ওয়াল কালামের মধ্যে 17টি আয়াত নাযিল করেন। তন্মধ্যে ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, যে ওলীদ ইবনে মুগীরা কথায় কথায় কসম খায়, যে অভিশপ্ত, এইভাবে হাম্মাজিন, মানুষের পিছনে পিছনে গীবত করে, মাশাইন বিনামিম, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, মান্নাইল লিল খাইর, যত ভালো কাজ আছে ভালো কাজের মধ্যে সে বাধা প্রদান করে, মুতাদিন, সীমা লঙ্ঘন করে, আসিন, এবং সে একজন বদকার, সে একজন গুনাহগার, উতুল্লিন। 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন, এই ওলীদ ইবনে মুগীরা মেজাজ অনেক খারাপ, ভদ্র ভাষায় সে কথা জানে না। আর 9 নম্বর তার দোষ হইল বাদা যালিকা জানিম, যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাথে গোস্তাখি আর বেয়াদবি করে, আল্লাহ পাক বলেন তার জন্ম ঠিক নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা তার আম্মার কাছে জানতে চাইল, আম্মা, আমার নাকি জন্ম ঠিক নাই। কে বলছে? আল্লাহর নবী বলছেন। নবী কোথা থেকে পেলেন? বলে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করেছেন, বাদা যালিকা জানিম। ওলীদ ইবনে মুগীরার আম্মা বলে, মুহাম্মদের সাথে বাড়াবাড়ি করতে যেও না বাবা, আসল কথা যেটা মুহাম্মদ বলছেন এটাই বাস্তব কথা, তোমার জন্ম ঠিক নাই, তোমার বাপ ঠিক নাই। এই আয়াতের সূত্র ধরে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে এইভাবে ধ্বংস হয়ে গেছেন। খোঁজ খবর নিয়ে দেখা গেছে কথা যত পরিষ্কার, ভিতর তত পরিষ্কার না, জন্ম ঠিক নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, বর্তমান জমানায়ও যারা নবী রাসূলদেরকে গালি দেয়, আলেম ওলামাদেরকে গালি দেয়, নবী রাসূলের সাথে বেয়াদবি করে, পাশাপাশি আলেমদের সাথে বেয়াদবি করে, খোঁজ খবর নিলে দেখা যাবে যতই নামাজ পড়ুক আর যত সুরত ধরুক, একটারও জন্ম ঠিক না। এই জন্য দোস্ত, এত বড় শান শওকত হওয়ার পরেও আল্লাহ তাআলার কোরআন বলেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ও হুদহুদ পাখি, আমার চিঠি বিলকিসের কাছে পৌঁছাও, তার অবস্থা পর্যবেক্ষণ করো, সে ইজ্জত করে না বেইজ্জতি করে। ইজ্জত দিলে তার হালাত হবে একরকম, আর চিঠিকে যদি অপমান করে তার অবস্থা হবে ভিন্ন রকম। চিঠিটা পাওয়ার পর
বিলকিস নবীর চিঠির সাথে যে আদব দেখাইলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين বিলকিস সংসদ ডাকাইলেন, এমপিদের সঙ্গে পরামর্শ করলেন, মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন। ও এমপি মহোদয়, ও মন্ত্রী মহোদয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমার নিকট একটা চিঠি আছে, যে চিঠিটা অনেক সম্মানিত চিঠি, অনেক বরকতওয়ালা চিঠি। সুলাইমান নবীর চিঠিকে সম্মানিত চিঠি বললেন, বরকতওয়ালা চিঠি বললেন। এই চিঠির লেখক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই চিঠির ভাষা, চিঠির নমুনা প্রথম লেখছেন, আমি লেখা আরম্ভ করলাম রহমানের নামে, রহিমের নামে। আল্লাহ তাআলু আলাইয়া, ও বিলকিস আমার চিঠি পাওয়ার পরে আমার উপরে বাহাদুরি দেখাইবা না, আমার সঙ্গে বেয়াদবি করবা না। ওয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার দরবারে চলে আসা, শিরকের গুনাহ থেকে তওবা করে তৌহিদের দিকে ফিরে আসা, অথবা তুমি মুসলমান হইয়া আমার দরবারে চলে আসা। এই কথা লেখছেন সুলাইমান নবী। আমি সুলাইমানকে দেখি নাই, কিন্তু তার চিঠি পড়া তার প্রতি আমার ভালোবাসা, চিঠি লেখার নিয়ম পদ্ধতিতে তার প্রতি আমার ভালোবাসা। বিলকিস যখন সুলাইমানের প্রতি চিঠির প্রতি শ্রদ্ধা দেখাইলেন, ভালোবাসা দেখাইলেন, কিছু কিছু নাস্তিক মন্ত্রী, কিছু কিছু নাস্তিক এমপি ওই যুগীয় সংসদের মধ্যে ছিল, এখনো পৃথিবীর মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক গুলার কাছে ভালো লাগে নাই যে বিলকিস রানী, সুলাইমান নবী একটা মুন্সি মানুষ, এই মুন্সি মানুষের এত ইজ্জত, এত সম্মান, এটা নাস্তিক এমপি মন্ত্রীদের কাছে ভালো লাগে নাই। তারা তাদের যোগ্যতা প্রকাশ করতে গিয়ে বলতেছে, কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। হে ম্যাডাম, আপনি এই সমস্ত হুজুর টুজুর গণার টাইম নাই, এই সমস্ত মুন্সি মৌলবী গণার টাইম নাই। নাহনু উলু কুওয়াতিন, আমরা অনেক শক্তিশালী, উলু বাসিন শাদীদ, আমরা অনেক প্রভাবশালী, আমাদের অস্ত্র সম্ভার, আমাদের শক্তি সমর্থন এই পরিমাণ আছে। এই সমস্ত মুন্সি, এই সমস্ত নবী, এই সমস্ত জিকির করেওয়ালা ওলি আল্লাহ, এদেরকে ধ্বংস করা আর একটা কলা সুল্লা খাওয়া, কলা সুইলা খাওয়া যত সহজ, এই আলেম ওলামা মুন্সি মৌলবী ধ্বংস করা আমাদের কাছে এত সহজ। এই ধরনের দুঃস্বপ্নের মধ্যে আমাদের দেশের কিছু নাস্তিক মুরতাদেরাও আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন টের পাওয়াই দিছে আল্লাহ তাআলা নাস্তিকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়া। হামাসের মুষ্টিময় কিছু যোদ্ধা, যাদের আলাদা বিশাল বড় কোনো রাষ্ট্র নাই, যাদের জঙ্গি বিমান নাই, সীমিত কিছু আল্লাহওয়ালা, সীমিত কিছু মুসলমান, এই হামাসের আক্রমণের কারণে এত বড় সুপার পাওয়ার সেই ইসরায়েল ইহুদির বাচ্চারা ইঁদুরের মতো গর্তে ঢুকার জন্য বাঁচতেছে। কথা বলে বলেন ঠিক কিনা? তাহলে বুঝাইয়া দিলেন এই কথা, আল্লাহওয়ালাদেরকে ধ্বংস করা, কলমাওয়ালাদেরকে ধ্বংস করা, ঈমানওয়ালাদেরকে ধ্বংস করা আর কলা সুইলা খাওয়া একরকম হইতে পারে না। এইখানের ব্যাপার সেবার আলাদা। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম ছোট, ফেরাউন মূসা আলাইহিস সালামের লালন পালনে দায়ভার গ্রহণ করছেন। দুধ খাওয়াইতেছেন ওনার আম্মা। ফেরাউন বুঝতে পারে নাই, দুধের বিল দিতেছে ফেরাউন। বিবি আসি একদিন বললেন, এই ফেরাউন, এই শিশু বাচ্চার দুধের বিল তুমি দাও, কিন্তু কোনোদিন বাচ্চাটাকে আদর করে দেখাইলা না। ফেরাউন মন থেকে মূসা নবীকে ভালোবাসে না। আসিয়ার ঠেলায় পড়ে ফেরাউন মূসা নবীকে করলে নিছেন। দুইজন দালার মধ্যে ছিল, আপনি কি কারণে হ্যাঁ স্বামীকে হত্যা করছেন? সে তো মার্ডার কেসের বিচার দিছে। ওই হুজুর বলতেছে, হে পয়গম্বর সুলাইমান, আল্লাহ পাকের হুকুম আছে ফাস্তাদু, তোমরা ফাঁকি স্বীকার করো।
তো এই ফাঁকির গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল, স্বীকার করা আমাদের জন্য হালাল, এই জন্য ফাঁকি স্বীকার করছি। এখানে মার্ডার কেসের তো কোনো আসামি হওয়ার কথা না। গরুর গোস্ত খাইলে কি মার্ডার কেসের আসামি হইব? মাছ খাইয়া ফেললে কি মার্ডার কেসের আসামি হবে? এটা তো আমাদের জন্য হালাল, এই জন্য আমরা হালাল কাজ করছি। সুলাইমান নবী বলেন, দেখছো গো মা, হুজুরে যে কথা বলছে কাজ তো হালাল। আপনার স্বামীরে হত্যা কইরা জবাই করে খাওয়া মানুষের জন্য হালাল, উনি হালাল কাজ করছে। ফাঁকি বলতেছে, হুজুর হালাল কাজ যে করছে, জবাই করছে, গুলি করছে, মাইরা ফেলছে, গোস্ত খাইয়ে ফেলছে, এই জন্য আমার আফসোস না। আমরা স্বামী স্ত্রী দুইজন ডালার মধ্যে বসা, এর মধ্যে দেখছি একজন হুজুর মাথায় ফাঁক দিয়ে হাতে তসবি। আমি স্বামীকে বলছি, চলেন আমরা উড়াল মারি, এই যে দুশ্মন আসতেছে কোন সময় জানি গুলি মেরা বসে। আমার স্বামী বলছেন যে না না না, উনি তো শিকারী না, উনি দরবেশ। দরবেশ মানুষ আল্লাহ বিল্লাহ করতেছে, আল্লাহ আমাকে ফাঁকা দিছে, নিজের জীবন বাঁচানোর জন্য শক্তি দিছে। আমরা যখন শিকারী দেখি তখন শিকারী চেষ্টা করে মারার জন্য, আমরা চেষ্টা করি বাঁচার জন্য। কিন্তু আমরা বারবার এই লোকটার দিকে তাকাইছি, দেখছি উনি শিকারী না, উনি দরবেশ। তো উনি যখন মারার নিয়তই করছিলেন, উনি শিকারীর বেশ ধরে মারার চেষ্টা করতেন, আমরা বাঁচার চেষ্টা করতাম। কিন্তু দরবেশের বেশ ধরে শিকারীর কাজটা কইরা এই ধোঁকাটা কেন দিলেন? ধোঁকার জন্য বিচার চাই, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম যদি আপনার কাছে জুত না লাগে, হিন্দু ধর্ম ভালো লাগে, আপনি হিন্দু ধর্মে চলে যান। কত লাখ লাখ হিন্দু ধর্মের লোক আছে, আমাদের কোনো আফসোস নাই। খ্রিস্টান ধর্ম যদি ভালো লাগে, আপনি ইমান ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্মে চলে যান। আরো লক্ষ লক্ষ খ্রিস্টান আছে, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু মুসলমানের কলমা ব্যবহার কইরা, মুসলমানের টুপিদারি ব্যবহার কইরা, মুসলমানের নাম ব্যবহার কইরা ধোঁকা দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনার ফিলের সামনে থাকবে না। চলে যান, কিন্তু ইসলাম ধর্ম ব্যবহার করতে হইলে ইসলামের কাজ করতে হবে। সরকারের দলে থাকতে হইলে সরকারের পক্ষে কথা বলতে হবে। সরকারের দলে থেকে সরকারের গাড়ি ব্যবহার করে সরকারের বিরুদ্ধে কথা বললে যেমন সরকার আপনাকে ছাড়বে না, ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের পোশাক ব্যবহার করে, ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমানরাও আপনাকে ছাড়বে না। আল্লাহ দোস্ত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে, ফেরাউন কোলে লইছে ঠিক, কিন্তু অন্তর খারাপ। এদিক দিয়ে সিমটি মারে, ওই দিক দিয়ে সিমটি মারে। দুইবার খোঁচা দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম ভাগে গেছে। এই ফেরাউনের বাচ্চা, দুইবার খোঁচাখুচি করছ, সহ্য করছি। তৃতীয়বার খোঁচা দিলে আমি ফেরাউন টেরাউন মানব না। তৃতীয়বার সিমটাটা দেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম কোলের মধ্যে থাইকা ফেরাউনের গালের মধ্যে কষাইয়া একটা চর মেরে বসছে। চরটা মারার সাথে সাথে ফেরাউন একটা দৌড় দিয়া মূসা নবীকে নিচে রাইখা দৌড়ে গেছে। আসিয়া তাড়াতাড়ি ডাক্তার কবিরে জানো, অ্যাম্বুলেন্স আনো, আমি শেষ, দাঁতগুলো সব আলগা হয়ে গেছে, চোখে শুধু অন্ধকার দেখি। আসিয়া জিজ্ঞাসা করে কি সমস্যা? ওই বাচ্চা আমারে থাপ্পড় দিছে। আসিয়া বলেন, তুমি মানুষ না, মানুষের জাত না, এরকম ছোট বাচ্চা সারাদিন থাকলাইলে তোমার মতো এত বড় খোদা, কি সমস্যা? ফেরাউন বলতেছে, আসিয়া তুমি মানুষটা দেখছো ছোট, কিন্তু এটার পাওয়ার যে কত বড় তুমি 13 ভাইটা না। আলেম করে দেখতেছেন ছোট, মুসলমান করে দেখতেছেন ছোট, ইমামে মুসলমানের বলতেছে আসিয়া থাপ্পড় আমি খেয়েছি, আমি টের পাইছি। এই ছোট হুজুরের থাপ্পড়ের মধ্যে যে কত পাওয়া আমার দিলে সাক্ষী দেয়। হাতটা যদিও ছোট, মানুষটা যদিও ছোট, থাপ্পড়ের নমুনে বোঝা গেছে এটা ছোট হাতের থাপ্পড় না। এই ছোট হাতের সাথে নির্ঘাত একটা বড় হাত জড়িত আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমরা দুর্বল হইতে পারি, আমাদের হাতের সাথে আল্লাহর হাত, মুমিনের হাতের সাথে আল্লাহর হাত, এটা সহ্য করার ক্ষমতা কোন নাস্তিক মুরতাদের নাই। ঠিক কিনা? ওই যে বুঝবেন কেমনে, ঘরের মধ্যে ঢুকছে চোর, কথা কন, ঘরে কি ঢুকছে? স্বামী তাই বিদেশ, বেদি আল্লাহওয়ালা, জিকির আজকার করতেছে, তাহাজ্জুদ পড়া, 12 তাসবিহ সবক। এর মধ্যে ঘরে চোর ঢোকার সাথে সাথে আল্লাহওয়ালা মেয়ে লোক তো দেখি সাথে সাথে পর্দা দিয়ে টান দিয়ে আল্লাহ 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 আল্লাহ। বেড়া মানুষ, হ্যাঁ আমার চেহারা দেখলে গুণ হইব। বেরিয়ে পুরুষ ধুইয়া বুঝতে পারছে চোর, তসবিহ আল্লাহ বিল্লাহ শুরু করছে। এখন চোর এই ঘরে ঢুকছে, ওই ঘরে ঢুকছে, তৃতীয় রুমের মধ্যে গেছে।
প্রথম রুমেও কিছু নাই, দ্বিতীয় রুমের মধ্যে কিছু নাই, দ্বিতীয় রুমটা তন্ন তন্ন করে করতেছে মাল কোথায়, বেদিতে আবাদত বন্দেগীতে আসে। এর মধ্যে একটু পরে ঢুকছে ডাকাত, ডাকাত ঢুকে দেখে একজন মেয়ে লোক আল্লাহ বিল্লাহ করে। ডাকাতের সর্দার বলে, এই মেয়ে লোককে নিয়ে মাথা কামানোর কোন দরকার নাই, হ্যাঁ জিকির আজকাল করতে আছে করো। এই বাড়ির যে বাড়িওয়ালা পুরুষ লোকটা, এই পুরুষ লোকটা কোথায় তারা খুঁজে বাইর কর। এখন এই পুরুষ লোক তালা শুরু হয়েছে, এই রুমে নাই, ওই রুমে নাই। তৃতীয় রুমে গিয়ে দেখে যে পুরুষ লোক আছে, বাড়ির মালিক। উনি কি বাড়ির মালিক না চোর? ধরা মানে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা মুসলমানের সাহায্য বির রাজুলিল ফাজির, বদকার মানুষ দিয়েও আল্লাহ মুসলমানের সাহায্য করতে পারে, বিজাতি দিয়েও আল্লাহ মুসলমানের সাহায্য করতে পারে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে একমাত্র বাইডেন ছাড়া পৃথিবীর সব জাত একমত, ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদিদের নির্বিচারে হামলা, শিশু নারীদের হামলা পৃথিবীর সভ্য কোন সহ্য করে নিতে পারে না। কথা বলে বলেন ঠিক কিনা? চীনের মতো লোক আমাদের পাশে, রাশিয়ার মতো শক্তি মুসলমানের পাশে, উত্তর কোরিয়ার মতো শক্তি মুসলমানের পাশে। আল্লাহ পাক চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, কখনো কখনো আল্লাহ তাআলা মুমিন মুসলমানের সাহায্য গুনাহগার দিয়া অন্য জাতি দিয়ে করতে থাকে। এরা দুইকে তৃতীয় রুমের মধ্যে গিয়ে যে লোক বসা, এদের তো ধারণা এই বাড়ির মালিক এই পুরুষ গিয়া দৈরি করা বাড়ি দিয়া, এই বেড়া আলমারি চাবি কই দে, স্বর্ণ রাখসুদ কই দে, টাকা টুকা রাখসুদ কই দে। এই জন কইতেছে, বলে যে না আলমারি চাবিও নাই, স্বর্ণও নাই, টাকা পয়সাও নাই। ডাকাতেরা করছে বড় ডেয়ারিং বাড়িওয়ালা, কষাইয়া ফিটা না দিলে আসল কথা বাহির হতো না, দে ফিটা। এখন কষাইয়া যখন মারধর আরম্ভ করছে, এই ফিটা ফাটা খাইয়া এ আগের কথাই বলে, চাবিও নাই, টাকাও নাই, স্বর্ণও নাই। এরকম বারবার বারবার মার খাইয়া যখন চাবি নাই, স্বর্ণ নাই, টাকা নাই বলতেছে, বেদি দেখো আল্লাহ একটা সব আল্লাহ তৈরি করে দিব, আমারও তো অল্প স্বল্প কিছু করতে হইব। অন্যান্য জাতিরা আমাদের ফিলিস্তিনের পক্ষে কাজ করে, আমনে আর আমি বৈবিকেল চুপ করে দর্শকের ভূমিকা পালন করব, এটাও তো না, আমাদেরও তো টুকটাক কিছু হইলেও করতে হবে। বেদি চিন্তা করছে, এখন এত মায়ের ফটো যখন বলে চাবি নেই, টাকা নাই, স্বর্ণ নাই, আর ডাকাতরা যদি বিশ্বাস করে ফেলে, তাইলে তো তুই বাচ্চা যাইব। আমার তো কোনো কাজই লাগলো না, আমার কাজ তো চোরের সিধা করতেছে ডাকাইতে, আমারও তো কিছু হক আছে। বেরি তসবি তাহলে ধুইয়া আস্তে উঠা গোমরাটা সরাইয়া এই বেড়ারে ডাক দিয়া বলতেছে, এই বেড়ারা চাবি চায়, টাকা চায়, স্বর্ণ চায়, এত মায়ের মারতাছে, আপনি স্বীকার করেন না, চাবি কই, চেহারা পয়সা কই, আপনার জীবনটার থেকে কি স্বর্ণটার দাম বেশি নেই? আপনি চাবিটা দিয়ে না দিবেন, টাকা দিয়ে স্বর্ণটা দিয়ে না দিবেন, তাইলে তো মায়ের খাওয়ানোর থেকে বাচ্চা যায়। এই বেদি সামান্য সময় মতো অল্প একটু কথা ডাকাতদের জন্য বিরাট পুঁজি হয়ে গেছে, যে আগেও বাটফার এখনো বাটফার। এই জন্য সময় যখন কাছে যাবে, দুশের কথা আপনার আমার বলারও দায়িত্ব। যদি বলেন আছে না? না। তুকালিবি ফজুলে মান বরায়াত, তুকালিবি ফজুলে মান বরায়াত, মুরাদর ওয়াইসকুম গুফতান নাশায়াত। अगर बीनम के ना बीना वो जहाज, अगर खामोश बना शीनम गुनाहास। এই জন্য যেখানে যে কথা বলার দরকার, আপনাকে আমাকে মুখ বন্ধ করে বসে থাকলে হবে না। যতটুকু সম্ভব অন্তত দুই এক শব্দ হইল বইলা আপনার আমার ইমানি ফরিজা আদায় করা। জোরে বলেন দরকার আছে না নাই? বলো নাহনু উলু কুওয়াতিন উলু বাসিন সাথী। ওই মোস্তাদরা বলতেছে, ম্যাডাম সুলাইমান নবীর স্মৃতিতে আপনি ভাঙ্গে বলেন না, আমরা অনেক শক্তিশালী, আমরা অনেক প্রভাবশালী, কিন্তু বিলকিস কত বড় জ্ঞানী। আল্লাহ তাআলা ওনার কথাটা কোরআনে বলছেন, উনি বলেন যে না, আমাকে একটু পরীক্ষা করতে হবে। উনি যদি খালেস নবী হন, তাহলে ওনার সাথে মোকাবেলা করা আমি এক বিলকিস না, লক্ষ বিলকিসেও সম্ভব না। কারণ ওনাদের ধাক্কা দিলেই সাথে সাথে আল্লাহ না যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? যেমন চেয়ারম্যান বাড়ির মুরগি, মুরগি যতই দুর্বল হোক, চোরে যদি মুরগিটার উপরে হাত দেয়, সাথে সাথে চেয়ারম্যান পিস্তল লয়ে বাহির হয়ে আসে। এরকম কিছু আল্লাহ জমিনে আছে, হ্যাঁ করে হাতটা দিলে স্বয়ং আল্লাহ
গজব নিয়ে আলেমা আসে, কথা জোরে বলেন ঠিক কিনা? এমপি সাহেবের মুরগি, চেয়ারম্যান সাহেবের মুরগি, শিল্পপতির মুরগি, মুরগি দুর্বল হোক, কিন্তু যার সাথে সম্পর্ক বিষয় মুরগি না, বিষয় হলো মুরগির বাড়িওয়ালা, বিষয় মুরগি না, বিষয় হলো এমপি সাহেব, বিষয় হলো চেয়ারম্যান সাহেব, হুজুর কোনো বিষয় না, বন্দা কোনো বিষয় না, ফ্যাক্টর হলো বন্দার মালিক, কথা জোরে বলেন ঠিক কিনা? আমি আগে চেক করে দেখি মালিকের সাথে ওনার সম্পর্কটা কি। উনি যদি সলিড নবী হয়, ওনার সাথে 2.5 কোটি মানুষও পারবো না। সলিড আলেম যদি হয়, ওনারে ধাক্কাইয়া ফালাইয়া দেওয়া 10,000 মানুষের দ্বারা সম্ভব না। যেহেতু ধাক্কাটা দিলেই মালিক চলে আসে, ধরলেই মালিক চলে আসে, ধরলেই মালিক চলে আসে। একজন এমপি সাহেবের কর্মী পুলিশের ধরলে এমপি সাহেব চলে আসে, কোনো বার্তাকে থানায় নেওয়া যায় না। কাজে দেখতে হলো মালিকের সাথে সম্পর্ক কোন পর্যায়ে, কথা জোরে বলেন ঠিক কিনা? ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। ও শক্তিশালী এমপি মন্ত্রীরা, তোমরা তোমাদের শক্তি সমর্থন নিয়ে বসে থাকো, আমি ওনার জন্য কিছু হাদিয়া পাঠাবো, টাকা পয়সা পাঠাবো। এই হাদিয়া পাইয়া উনি যদি খুশি হইয়া যায়, হক কথা বলা বন্ধ করে দেয়, তাইলে উনি খালেস নবী না, ওনাকে হত্যা করা, ধ্বংস করা 1-2 এর ব্যাপার। আর মোটা মোটা হাদিয়া পাইয়া উনি যদি হক কথা বলা বন্ধ না করে, আগের মতো আমাকে দিনের দাওয়াত দিতে থাকে, তাইলে বুঝতে হবে তিনি খালেস। খালেস নবীর সাথে মোকাবেলা সম্ভব না। আমাদের বাংলাদেশে হাজার হাজার ইমাম খতিব, এতাতিরা, সাতপন্থী লোকেরা কত হুজুরকে প্রলোভন দেখাইছে, হুজুর আমাদের দলে এসে যান, আপনাদের বিনা পয়সা হজ করাবো, আমাদের দলে এসে যান, আপনাদেরকে উমরা করাবো, আমাদের দলে এসে যান, আপনার বেতন বাড়াইয়া দিব। আমি খুব এরকম কসম খেয়ে বলতে পারি, আলেম ওলামা গরিব হইতে পারে, আজ পর্যন্ত একটা ইমামকে, একজন খতিবকে টাকার লোভ দেখাইয়া আমাদের নীতি থেকে ছুটাইতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সার গরম তাদের কাছে আমরা জানি, কিন্তু আমরা টাকায় বিক্রি হই না। বিলকিস বললেন আমি আগে দেখবো উনি খালেস কিনা। যদি খালেস হয়, এই অস্ত্র শস্ত্র দেখে লাভ নাই, ওনার ধরলি মালিক আইব, ধরলি মালিক আসবে। মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। বিলকিস 3টা হাদিয়ার কথা আপনার মারিফুল কোরআনে আছে, আয়াতের মাথাতে। এই আয়াতটা হলো 35 নম্বর আয়াত সূরাতুন নমলের। 1 নম্বর হাদিয়া স্বর্ণ, ধরেন আধা মণ স্বর্ণ, 100 গোলাম, 100 বান্দি। 3টা প্রশ্ন, হাজার হাজার সৈন্য অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কইরা এদেরকে পাঠাইছে সুলাইমান নবীর দরবারে। স্বর্ণ মনে করেন আধা মণ স্বর্ণ লইয়া যখন এই মেহমানরা রওনা দিছে, একজন আরেকজনকে টিপি করে, এই আধা মণ স্বর্ণ যদি হুজুরে খায়, জীবনে দেখছে স্বর্ণ বেড়া, আধা মণ স্বর্ণ যদি হুজুরে খায়, ধর্মকর্ম সব ভুলে যাব। এরপরই দেখবি বিলকিস ম্যাডামের কাছে ফোন করবো, আফা আমরা যেমনি খুশি এমনি চলে, সূর্যরে পূজা করেন নাহলে চন্দ্রের পূজা করেন, আমনের ভাই আমনে তাহে। এই আদামও স্বর্ণ দেখলে হক কথা মক কথা কই দৌড় দিব, এরা টিফি করতে আছে। একসাথে 100 গোলাম, 100 বান্দি, একসাথে এতগুলো সৈন্য, এতগুলো অস্ত্র দেখলে হুজুরের উজু ছুটতে যাইব। খবর পৌঁছে গেছে সুলাইমানের নবীর নিকটে, আদামন স্বর্ণ দিয়া নবী কিনবো, আদামন স্বর্ণ দিয়া হক কথা বলা ভুলেই দিব। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, এরা যেখানে নামবে, যেখান থেকে তোমরা রিসিভ করবা, ওই জায়গাটা কদ্দুর দূরে? মারিফুল কোরআনে আছে 3 ফরসক, 9 মাইলে 1 ফরসক, 3 নং কত? কথা কম না কা? হুজুর এই রাস্তার হলো 27 মাইল। কয়েকটা কাজ কর, এই 27 মাইল রাস্তা পুরাটা স্বর্ণ দিয়া ডালাই করে ধুইয়া দে। সুবহানাল্লাহ, ইনামিয়া মুখ দিয়া সুবহানাল্লাহ। কয় মাইল রাস্তা? পুরা স্বর্ণ দিয়ে ডালাই কর। আর ডাইনে বামে কিছু গরুর ঘর, ছাগলের ঘর বানা। গরুর ঘরের ডালাই দিবি স্বর্ণ দিয়া, খুঁটি মুটি বানাবি স্বর্ণ দিয়া, আর পানি খাওয়াবি, ঘাস খাওয়াবি খুব বেশি। গরু ছাগলজন কেন লেটাইতে থাকে, কেলসা নাইতে থাকে। এ হেরা শত শত সৈন্য, অস্ত্র শস্ত্র
আধা মন সৈন্য লইয়া কত হারাহারি, একবার হেরিং করে আবার হেরিং করে। সুলাইমান নবী 14 গোষ্ঠী দেখছেন এই স্বর্ণ। এই স্বর্ণটি নিয়ে যখন গেছে, রাস্তার দিকে তাকাইয়া কলিজার মধ্যে একটা সিট মারছে। আপনার হামাস বাহিনী যে আপনার এই ইয়াগুলা বানাইছে, টানেলগুলা, এই হামাসের টানেল দেখা পুরা বিশ্বের যত মাথাওয়ালা আছে প্রত্যেকে একমত হয়েছে, হামাস মুন্সিরা এই হুজুররা যে টানেলগুলা বানাইছে, এই টানেলের ধরন বুক বানান তো দূরের কথা, মাথার মধ্যে পর্যন্ত ঢুকে নাই। সব যে মুসলমানরা কি এত কিছু পারে, কথা জোরে বলেন ঠিক কিনা? রাস্তাটা দেখে অবাক। কিছু কিছু মাইসে তো কাপড় আলগি একটু চাইছে, মনে করছে ফানির ঢেউ আছে। আর একজন গাই মিয়া ফানি নাকি কি, এটা রাস্তা ঢালাই দিয়েছে খুব মিহিন করে, দূরের থেকে মনে হচ্ছে না ফানির ঝলক, ফানির ঝলক। একটু গিয়ে ইঞ্জিনিয়ারটা গুটা এনে কোষাতে হেন কোষাতে দেয়, নিচের থেকে স্বর্ণ বাড়িয়ে আসে। সামনের দিকে গরু ভ্যা, ছাগলে ম্যা, কিন্তু গরু ছাগল ম্যামে করে কা, গেছে গরুর ঘরে, গেছে ছাগলের ঘরে, গিয়ে দেখে গরুর ঘরে পোলরটা স্বর্ণের ডালাই, খুঁটিগুলা স্বর্ণের, আর গরু ছাগলে এই স্বর্ণের পোলরের মধ্যে পেশাব পায়খানা করতে আছে। এই হ্যান্ড থেকে ফোন করছে ম্যাডামের কাছে, বিলকিস্তানের কাছে। ম্যাডাম ওই কি আমরা যে আদামন স্বর্ণ দিছিলেন, আর আমরা টিপি করছিলাম যে আদামন স্বর্ণ খাইলে মন ঝিয়ে 2 মিনিট পরে আমরা ফোন দেব, আর হক কথা এটা ধারে কাছে যেত না। ম্যাডাম স্বর্ণ লই আমরা বলে দিছি, তোরা কই ম্যামে করে কি এটা গরুর গরু আছে, আমরা গরুর গরু কি করস? ও গরুর গরুটা শুধু দেখতে আসছি, আমরা যে স্বর্ণ দিছেন রাজ দরবারে নেওয়ার জন্য, আমরা এনে গরুর ঘরে এসে দেখতেছি এই দেশের গরু আর ছাগলে এরুমা স্বর্ণের উঠে পেশাব করে আর পায়খানা করে। এদিকে আমরা লইয়ে যাবো না ফেরত আনবো? বিলকেশ মাপ চাই, দোয়াও চাই, এটি যেহান মাছ তেন থেকে উড়ে হালাই দে। আমরা যা মনে করছিলাম মুন্সি করে, এটা এই মুন্সি না। এই মুন্সির সম্পর্ক দুনিয়ার সাথে যেরকম আছে, এই মুন্সির আসল সম্পর্ক হইল স্বর্ণরূপার যিনি মালিক, এই মালিকের সাথে সম্পর্ক। ধ্বংস হয়ে যাবে, তোদের কাজ তোরা শেষ করে তাড়াতাড়ি আস, আমার বুঝার আর বাকি নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা শেষ। 7টা পর্যন্ত সময় দেখছে। ঘটনাক্রমে প্রোগ্রাম হয়ে গেছে 3টা, আমি 2টার বেশি প্রোগ্রাম কিছুতেই রাখি না। মুফতি কামাল ভাই আমার অনেক মহব্বতের লোক, কত যে মহব্বতের বলার ভাষা আমার নাই। এই শেষ কথাটা বলি, শেষ করি। এখন বিলকিস আসবে, নিয়োগ করছে। সুলাইমান নবী বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ মাইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। হে আমার প্রজারা, বিলকিস আমার বাড়িতে আসবে, সিংহাসন এর বাড়িতে আছে, 7টা প্রাচীরের ভিতরে বেষ্টনীতে আছে। আমার প্রজাদের মধ্যে কে আছো? তালা খুলবা না, ছাদ ভাঙবা না, এই সিংহাসনটাকে আলিয়ে দিয়া আমার সামনে আসবা, নিয়ে আসবা। এই বিলকিস আসার আগে আগে ক্বালা ইফরিতু মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। একজন জিন বলতেছে, হুজুর আপনার মজলিসটা শেষ হওয়ার আগে আগে বিলকিসের যে 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত ওসা এবং স্বর্ণ হীরামণি মুক্তায় বেষ্টিত এই সিংহাসনটাকে আপনার কাছে আনবো আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে। ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। এই ব্যাপারে আমার শক্তিও আছে, আমার আমানতদারিও আছে। ও হ্যান থেকে স্বর্ণ চুরি করবো, হ্যান থেকে হীরামণি মুক্তা নিয়ে যাবো এমন না। যা আছে তা আপনার কাছে আনবো, সময় লাগবো আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে। মজলিসে থাকতে থাকতে আমি নিয়ে আসবো। সুলাইমান নবীকে মজলিস তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবো, আর একটু আগে হারা যায় না? আর একটু আগে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এক হুজুর দাঁড়াইছে। হুজুর, যে হুজুর করে আমরা ফাঁসলা দিয়ে বলতে চাই না, হুজুর দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমি তো কোরআন হাদিস পড়ি, আল্লাহ বিল্লাহ করি, বুখারী শরীফ পড়ি, আমারও যদি আপনি পারমিশন দেন তাহলে আমি বিলকিসের তত্ত্বটা আনবো। বলে সময় লাগবো কিরকম? ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনি শুধু চোখটা বন্ধ করবেন আর চোখটা খুলবেন, এই ফলকের মধ্যে হাজির হয়ে যাবে আল্লাহ। ফালাম্মা রাআ মুস্তাকিরান ইনদা ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। চোখটা মারছে আর খুলছে, দেখি সিংহাসন হাজির,
সাথে সাথে সুলাইমান নবী সিজদায় পড়ে যায়। আল্লাহ গো, আলেমের যে এত পাওয়ার, এলেমের যে এত পাওয়ার কল্পনা করি নাই। বিলকিস অনেকদিন পরে আইসা দেখে সিংহাসন সামনে, ওয়ালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। এক একটা কারুকার্য দেখা, আলেমুল আমার শান শওকত দেখা বললেন, আমি সূর্যের পূজা করে ভুল করছি, এখন সব ক্ষমা, সব আমার বুঝে আছে, আমি তওবা করলাম। এবং সুলাইমান নবীজি আল্লাহর উপর ঈমান আনছেন, আমি বিলকিস ওনার উপর ঈমান আইনা কলমা ফেরা মুসলমান হইয়া গেলাম। তাহলে এলমে দ্বীনের একটা বরকত আসেনি। মাদ্রাসা শুরু হয়েছে এদুরা ছাত্র নুরানি মক্তবে, তার মাথার মধ্যে টুপি, টুপির উপরে আবার ফাগরি। রাস্তার মধ্যে গিয়ে দেখে একবারে বড় বড় 2 শরী কলা। কয় শরী? কথা কম, কয় শরী? 2 শরী কলা নিয়ে ডাক্তারছে কে খাইবেন, কে খাইবেন, কে খাইবেন। খাইলে পয়সা লাগতো না, খাইলে পয়সা লাগতো না। আর যে 2 শরী পুরোটা খাইয়ে নেবেন, একটা মাংনা টাকা লাগতো না। আর যদি খাইতে না পারে 10,000 টাকা জরিমানা দেওয়া লাগতো। প্রত্যেকে দূর ফেরে যায়, 10,000 টাকা ধরে আর খায় না। দৌড় দিয়ে যায়, 10,000 টাকা ধরে আর খায় না। হুজুর কি রে বেড়া মাংনা কলা খাইবো, খানা খা। কয়েকটা কলা তো রওনা, 2 চুরি খাইতে না পারলে 10,000 জরিমানা দেওয়া লাগবে। এই ধরে কেউ যায় না। হুজুরের সুন্দর টুপিটা মাথা দিয়ে ফেরো কিটা আছে, পয়সা নেই, নাস্তা খাইতে পারে না। গিয়ে কয় এই কলা কয় চুরি? 2 চুরি। হুজুরকে আমি খামো, আমি খামো। বেড়ায় কয় আপনি 2 চুরি খাইবেন? যদি খাইতে না পারেন, ও খাইতে না পারলে আমার গলিরে দিয়েলাম। মগার ঘরের মগায় আলেমের ভাষা তো সবাই বুঝে না। মগায় মনে করছে কলা খাইতে না পারলে তার আস্থা বইন্দা হেরে দিয়ে লেবু বিয়ে করতো। এতে তো রঙ তাড়াতাড়ি নেয়। হুজুরে 2-3টা কলা খাইয়া শরীরে যায় গাড়িটা। বেড়া গিয়ে হুজুর জানগাতি ও কি করবো? আপনার লোকের কথা আসিল কি করলেন কি? আমি কইছি না কলা না খাইতে পারলে আমার বোনের দিয়ে এলাম। আমার বোনে ঘরে বয়ে দিছে, এই বোনে বয়ে বয়ে কলা খাইব। 1 দিনে ভারত, 6 দিনে ভারত, 90 দিনে ভারত। আমার এত হারাবাড়ি গা। এই জন্য আলেমের ভাষা সব বলতে বুঝে না। কথা বলে বলেন ঠিক, এটা বুঝার জন্য আলেমের দরকার আছে না নাই?